আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আপনাদের দুয়ার বদলাতে সুস্থ এবং ভালো আছি। সদ, হা, বা, সদ জবর স, হা জের হি, সহি সহি, বা জবর বা, সহিবা সহিবা, صاد زبر ص، হা জের হি, সহি সহি, বা জবর বা, সহিবা সহিবা সহিবা। এখন কিন্তু আমাদের আগামীতে যেগুলো পড়ে এসেছি সেগুলি উদাহরণ হবে। কাফ, লাম, আলিফ, মিম, কাফ জবর কা, লাম আলিফ জবর লা, কালা কালা কালা, মিম জবর মা, কালামা কালামা কালামা, কাফ জবর কা, লাম আলিফ জবর লা, কালা কালা, মিম জবর মা, কালামা কালামা। র, শিন, ইয়া, দাল, র জবর র, সিন, ইয়া জের শি, শিন, ইয়া জের শি, রশি রশি, দাল পেশদু, রশিদু রশিদু রশিদু, র জবর র, শিন, ইয়া জের শি, রশি রশি, দাল পেশদু, রশিদু রশিদু। একটু রিডিংটা দেখে নি। صاحبة 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 صاحبة، كلام كلام كلام، رشيد رشيد رشيد। একটু এই জায়গাটা দেখেন, সদ জাবার আছে, তাহলে সদ মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। হা জের আছে, হা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। বা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। কাফ মুতাহারিক, है ना, কাফের উপরে জাবার আছে, যেন কাফ মুতাহারিক। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজিল আওয়াজ থেকে বাঁচা। লাম আলিফ মাদ্দা, কেননা আলিফের পূর্বে জাবার আছে, ওই জন্য নামটি আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মধুর না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। রশিদু, র মুতাহারিক, রয়ের উপরে জাবার আছে, ওই জন্য র মুতাহারিক হবে। ওর মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। শিন ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওই জন্য শিনটি ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল মুতাহারিক হবে, কারণ দালের উপরে পেশ আছে। তাহলে পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পরে, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুর আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।